স্বাগত ওয়েদার নিউজ 26-এর সাথে আছি আমি মোহাম্মদ আরিফ সরকার। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম ঝড় বৃষ্টি নিম্নচাপের আপডেট নিয়ে। ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে প্রতি ঘন্টায় উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে। চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, কলকাতা, ধানবাদ এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে মৌসুমী বায়ু কিন্তু প্রবাহিত হচ্ছে। সেই সাথে বঙ্গোপসাগর এই মুহূর্তে উত্তাল রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে 3 নম্বর লাল সতর্কবার্তা। সেই সাথে আজ 28 জুলাই রোজ সোমবার সারাদিনের আবহাওয়ার আপডেট কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হতে পারে, সেই সাথে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের কোন কোন অঞ্চলগুলোতে প্রতি ঘন্টায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেব। এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওতে একটা লাইক করে আমাদের পাশে থাকুন। প্রিয় দর্শক, সরাসরি আমরা লাইভ রাডারে চলে আসলাম। প্রথমেই আমরা কলকাতা বিভাগের এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, আরামবাগ, কলারঘাট, হালদিয়া এইসব অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে খড়গপুর, এদিকে রয়েছে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বানকুড়া, তারপর হচ্ছে দুর্গাপুর, কাটুয়া এইসব অঞ্চলগুলো দিয়েও কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন সিউড়ি, কাটুয়া এইসব অঞ্চলগুলো দিয়ে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এইদিকে আমি যদি ধানবাদ, তারপর হচ্ছে দোঘার, বাঘালপুর, পুনিয়া, তারপর হচ্ছে দ্বারভাঙ্গা, বিরাটনগর এদিকেও কিন্তু ভালো পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটা অঞ্চলেই প্রায় 10 থেকে 12 মিলিমিটার এবং কোথাও কোথাও আবার 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। এছাড়া যদি আমি ভারতের উত্তরবঙ্গে এই দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এইদিকে রয়েছে গোপালপাড়া, সেই সাথে রয়েছে কোচবিহার, পঞ্চগড়, কিশোরগঞ্জ, এই সাথে রয়েছে কারণদিঘি, পুনিয়া, ঠাকুরগঞ্জ এদিকে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে আকাশে হালকা পরিসরে ভাসা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। আবার কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দার্জিলিংয়ে প্রতি ঘন্টায় 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমি যদি বাংলাদেশের রাজশাহী বিভাগে একটু দেখি তাহলে দেখা যাচ্ছে রাজশাহী, মেহেরপুর, কাটুয়া, শান্তিপুর, যশোর, শাইলকুপা এইসব অঞ্চলগুলো দিয়ে প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে লোহাগাড়া, ফরিদপুর, নাগারপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ এই সাথে রয়েছে বগুড়া, সরিষাবাড়ি, মহদেবপুর, মালদা, বালুরঘাট, ঘোড়ারঘাট এইসব অঞ্চলগুলো দিয়ে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশটা বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও আবার দেখা যাচ্ছে যে ভাসা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও আবার আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় কিন্তু লক্ষ্য করা যাবে। এছাড়া আমি যদি একটু ঢাকা বিভাগে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ঢাকা বিভাগেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঢাকা বিভাগের উপর দিয়ে মৌসুমী বায়ু কিন্তু প্রবাহিত হচ্ছে। বিশেষ করে ঢাকা, মুন্সিগঞ্জ, দাহর, হোমনা, নরসিংদী এদিকে রয়েছে নাগারপুর, কাপাসিয়া, এদিকে রয়েছে কাটিয়াদি এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কখনো কখনো ভাসা মেঘের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাবে ঢাকা বিভাগে, তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া কুমিল্লা এবং বরিশাল, চট্টগ্রাম এদিকে রয়েছে পিরোজপুর, মাঠপাড়িয়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া এই দিকেই কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকেও কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। আবার কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে আবহাওয়ার রাডার থেকে।